আমের আচার করে নিলাম। কাঁচা আম একেবারে কুচি কুচি করে নিয়ে এর সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে সামান্য হলুদ মেখে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। এই সকালে দিয়েছিলাম, বিকালে তুলে নিলাম। এই আম দিয়ে আমের ঝুরি আচার তৈরি করব। আর এই আচার তৈরি করতে আম খুব বেশি শুকাতে হয় না। ও হ্যাঁ, আমি কিন্তু আজকে 2 রকমের আচার তৈরি করছি, একটি আমের ঝুরি আচার আর অন্যটি ঝাল আচার। তো ঝাল আচার তৈরি করার জন্য এখানে আমি আম গোটা গোটা করে কেটে এর সঙ্গে সর্ষে বাটা সামান্য হলুদ মেখে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। আর ঝাল আচারে ব্যবহার করার জন্য পেঁয়াজ আর আস্ত রসুনের কোয়া ছিলে এতেও সামান্য হলুদ আর সর্ষে বাটা মেখে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। এখন ঝাল আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলা তৈরি করার জন্য আমি প্রথমে কয়েকটা শুকনো ঝাল ভেজে নিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা আর 2 চামচ পরিমাণ পাঁচফোড়ন। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে এর ঘ্রাণটা উড়ে যাবে। হালকা করে ভেজে তারপর নামিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হলে তারপর আমি মশলাটিকে গুঁড়া করে নেব। আর এটি কিন্তু খুব মিহি করা যাবে না, একটু আধা ভাঙা অবস্থায় রেখে তারপর গুঁড়া করে নিতে হবে। মশলাটা নামিয়ে নিলাম। আর এখন আমি কড়াইয়ে তেল গরম করে নেব। এই যে একেবারে খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল নিয়ে এসেছে আমার সাহেব আচার তৈরি করার জন্য। তো এই তেলটিকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে গরম করে নিতে হবে। কড়াইয়ে তেল ঢেলে দিলাম, তেলটি গরম হতে থাক আর এদিকে আমি মশলাকে গুঁড়া করে নিচ্ছি। আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়াটা করে নিলাম। তেল গরম হতে শুরু করে দিয়েছি। এদিকে আমি আমের সঙ্গে পেঁয়াজ রসুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল তো একেবারে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে আমি এইখান থেকে অর্ধেক পরিমাণ তেল একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আমের ঝুরি আচার করব বলে। আর বাকি অর্ধেক তেলে আমি আমের ঝাল আচারটি করে নেব। তো এ পর্যায়ে চুলা আঁচটা বন্ধ করে তেলটা একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করতে হবে, খুব বেশি না। এই গরম তেলের ভিতরে এবার আমি মিশিয়ে রাখা আম আর পেঁয়াজ রসুন যেটি মাখিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আর এই তেলেই কিন্তু হয়ে যাবে। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি আম মাখানোর সময় লবণ দেইনি। আর এই যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরই বাড়ি একেবারে আচারের ঘ্রাণে একেবারে ভরে গিয়েছে। এখন কোনো কাজ নেই, শুধু খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার আচার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজ, কোনো ঝামেলা নেই এই আচার তৈরি করতে। আর এই আচারটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর কি দারুণ ঘ্রাণ যে বেরোচ্ছিল তার কি বলবো। তো এভাবে এটিকে রেখে দেবো। এই তেলের ভেতরেই একেবারে আম পেঁয়াজ সব মিশিয়ে মজে যাবে। আর এখন প্রতিদিন এটিকে রোদে দিতে হবে। রোদে দিতে দিতেই কিন্তু এই আচারের আসল স্বাদ বেরিয়ে আসবে। তো এখন এটিকে কড়াই সহ আমি সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর অপেক্ষা করব বাকি তেলটুকু ঠান্ডা হওয়ার জন্য। তেল ঠান্ডা হয়ে গেলে আমি বাকি আমের ঝুরি আচার সেটিও দিয়ে দিব। আর এই তো কিছুক্ষণ পর চলে আসলাম। প্রথমে কাচের বয়ামে এই যে আমগুলোকে আমি শুকনো আমগুলোকে ঢুকিয়ে নিচ্ছি। আর এর ভেতরে ওপর থেকে এই যে তেলটা ঢেলে দিচ্ছি। তেল কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, কুসুম গরম অবস্থায় রয়েছে। আর এই অবস্থাতেই তেলগুলো ঢেলে দিতে হবে। আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সহজ এবং সোজা আচার এটি, আচার দেওয়ার পদ্ধতি এটি। তবে এই আচারটি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। বিশেষ করে আমার কাছে খিচুড়ি দিয়ে খেতে বেশি মজা লাগে এই আচার। যারা খুব বেশি মশলা পছন্দ করেন না তারা এই আচারটি পছন্দ করে, যেমন আমার সাহেব, সে মশলা আচার খুব বেশি পছন্দ করে না, তার জন্যই আমার এই আচারটি দেওয়া। আর এই ঝুরি আচারটি রোদে দিতে দিতে একেবারে মজে যাবে। তো আমি একটা চামচের সাহায্যে তেলের ভিতরে আমগুলোকে ডুবিয়ে দিচ্ছি। তো এদিকে অন্য আচার যেটি ঝাল আচার ওটিও ঠান্ডা হয়ে গেছে, সেটিকে আমি গাছের বয়ামে ঢেলে নিচ্ছি। এখন দুটি আচার আমি ছাদে দিয়ে আসবো রোদে। এভাবে পরপর 1 সপ্তাহ রোদে দিলেই হয়ে যাবে। এরপর সারা বছর এই আচারটি খাওয়া যাবে। আর মাঝে মাঝে তুলে দিতে হবে। আচার কিন্তু রোদেই মজে। আর এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। আহা কি লোভনীয়, তাই না? আর দেখলেন তো কত সহজ রেসিপিতে আমি আচার দুইটি করে নিলাম। কেমন লাগলো আমার আজকের এই আচারের রেসিপি? ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।